এরপর আমরা গস ডিকম্পোজিশনের একটা অ্যাপ্লিকেশন দেখব। এটাকে বলে হচ্ছে এলইউপি ডিকম্পোজিশন মেথড, যেটা ইউজ করে আমরা মাল্টিপল ভ্যারিয়েবলের কোনো ইকুয়েশান, যদি অনেকগুলো ইকুয়েশান থাকে সেগুলোকে আমরা সলভ করতে পারি। সো এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। x1 + x2 + x3 = 1, 4x1 + 3x2 - x3 = 6, আর 3x1 + 5x2 + 3x3 = 4। তো আমরা এখানে একটা ম্যাট্রিক্স বানালাম, সেটা হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনের লেফট সাইডে যে কোএফিসিয়েন্টগুলো আছে সেটা নিয়ে। যদি কোনো এখানে আমার ভ্যারিয়েবল প্রেজেন্ট না থাকে তাহলে সেখানে আমরা 0 ধরে নিতে পারি কোএফিসিয়েন্টটা। তো এখানে আমরা ফার্স্ট কোএফিসিয়েন্টে একটা ম্যাট্রিক্স বানাচ্ছি, সেটা হচ্ছে আমার ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেটার জন্য 1 1 1 1 1 1, সেকেন্ডের জন্য 4 3 -1 4 3 -1, লাস্টের জন্য 3 5 3 3 5 3, অ্যান্ড দ্য এক্স উইল বি x1 + x2 + x3। আমাদের এটার ভ্যালু বার করতে হবে। আর আমরা সিকে এই রাইট সাইডের একটা ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারি 1 6 4। তো আমাদের এখন ইকুয়েশনের যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হচ্ছে x = c। আমাদের এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, কিন্তু আমরা যেহেতু গস ডিকম্পোজিশন জানি তো আমরা এটার কমপ্লেক্সিটি অনেক কমিয়ে আনতে পারি। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে ইনিশিয়াল ম্যাট্রিক্স যেটা এ আছে সেটাকে আমাদের লোয়ার অর্ডার আর আপার অর্ডার ম্যাট্রিক্সে ভাঙতে হবে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ভাঙতে হবে। তো আমরা ফার্স্টে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ভাঙবো, যেমন আমরা গস ডিকম্পোজিশনে করেছিলাম। তো এখানে আমাদের ফার্স্ট রো হচ্ছে 1 আছে আর সেকেন্ড রোতে 4 আছে। তো আমরা যদি r2 = r2 - 4r1 করি, যেটা এখানে করেছি 1 × 4 করে তারপর যদি মাইনাস করি তাহলে এটা 0 হয়ে যাবে। তো আমরা এখানে তাই করছি 1 1 1 0 -1 5। এরপর আমাদের এই এলিমেন্টটাকে 0 করতে হবে। তো এটার জন্য কি করতে হবে, এই ফার্স্টের রোর সঙ্গে আমি 3 মাল্টিপ্লাই করে মাইনাস করতে পারি, সেখানে আমার 0 চলে আসবে। তো আমি এটা করেছি। এবার আমাকে এই এলিমেন্টটাকে 0 করতে হবে। তো আমি এখানে দেখলাম এখানে 1 আছে বা এখানে -1 আছে। আমি যদি -1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিই তাহলে আমার কাজটা ইজিলি হয়ে যাবে। তো আমি এখানে করলাম হচ্ছে 1 1 1 0 -1 5 0 0 -10 হয়ে গেল। এটা হয়ে গেল আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এই তিনটে এলিমেন্ট আমার 0 হয়ে গেছে। একটা 3x3 ম্যাট্রিক্সের জন্য আমাদের দেখতে হবে যে এই তিনটে এলিমেন্ট আমার 0 হচ্ছে কিনা। সো একইভাবে আমরা এখান থেকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বার করতে পারি। তো সেটা হচ্ছে আমার এখানে যেহেতু আমরা ফার্স্ট যে কলামের এলিমেন্ট দুটোকে 0 করতে আমরা এই দুটো অপারেশন ইউজ করেছি, আগের অপারেশনের মতো আমাদের এখানে দেখতে হবে হচ্ছে r1 এর কোএফিসিয়েন্ট কী আছে। r1 এর কোএফিসিয়েন্ট এখানে আছে 4 ফর জিরোইং দিস এলিমেন্ট, অ্যান্ড ফর দিস এলিমেন্ট উই হ্যাভ ইউজ -3 টু 0 দিস এলিমেন্ট। তো আমরা এখানে -4 হবে আর এখানে -3 হবে। তো এখানে 4 হলো 3 হলো। আর এখানে আমরা সেকেন্ড যে কলামের এই এলিমেন্টটাকে 0 করার জন্য আমরা এই অপারেশনটা ইউজ করেছি। যেহেতু আমরা সেকেন্ড কলাম দেখছি তাই আমাদের সেকেন্ড রোর যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে দেখতে হবে। তো আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো আমাদের এখানে আসবে হচ্ছে -2। তো আমাদের এখানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। এবার আমাদের একটা এক্সট্রা ম্যাট্রিক্স অ্যাজিউম করে নিতে হবে z, যেখানে z1 z2 z3 আছে। এই ম্যাট্রিক্সের সাইজটা হবে আমার ইনিশিয়াল যে অ্যান্সার আছে যে বা নাম্বার অফ ভ্যারিয়েবলস আছে সেটা সমান। তো এখানে আমাদের সলভ করতে হবে lz = c। তো আমরা এখানে এল ম্যাট্রিক্সটাকে লিখলাম লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এখানে জেডটা লিখলাম, আর সি হচ্ছে আমার ইনিশিয়াল যে অ্যান্সারের ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটা ছিল। তো 1 6 4 এলো। এবার আমরা এখান থেকে লিখতে পারি মাল্টিপ্লাই করে z = 1 হবে, কারণ আমি এখানে শুধু z পাচ্ছি আর এখানে 1 = হয়ে যাচ্ছে। এরপর আমরা সেকেন্ড রোর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করছি। তো 4z1 হলো, 1z2 হলো প্লাস 0 × z3 হলো। তো আমরা বেসিক্যালি পাচ্ছি 4z1 + z2 = 6। লাস্ট কলামের জন্য আমরা পাচ্ছি 3z - 2z2 + z3 = 4। এখান থেকে ইকুয়েট করে তো আমরা এখানে সলভ করলে পাবো হচ্ছে z1 + z1 = 1, z2 = 2, z3 = 5। তো আমরা এখান থেকে যদি সলভ করি, এবার আমাদের সলভ করতে হবে হচ্ছে ux = z। তো ইউ হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে আমার ইনিশিয়াল যে অ্যান্সারের ভ্যারিয়েবলগুলো ছিল সেইগুলো, আর জেড হচ্ছে আমরা জেডের ভ্যালু যেগুলো পেয়েছি সেটা হচ্ছে 1 to 5 1 to 5 লিখলাম। এবার একইভাবে আমাদের সলভ করতে হবে। এখানে আমরা পাবো হচ্ছে x1 + x2 + x3 = 1। সেকেন্ড রোর জন্য পাবো হচ্ছে আমরা -x2 - 5x3 = 2, আর লাস্টের জন্য পাবো হচ্ছে -10x3 = 5। তো আমরা যদি এগুলোকে সলভ করি আমরা বেসিক্যালি x1 x2 x3 অ্যান্সারগুলো পেয়ে যাবো। সেটা হচ্ছে x1 হচ্ছে আমার 1, x2 হচ্ছে আমার 0.5 আর x3 হচ্ছে আমার -0.5। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এইভাবে এলইউপি ডিকম্পোজিশন ইউজ করে আমরা মাল্টিপল ভ্যারিয়েবলের যে ইকুয়েশন আছে সেগুলোকে আমরা সলভ করতে পারি।